আজকে আমি তোমাদের সম্মুখে সোশ্যাল সায়েন্স হয়ে যাওয়া HLC 2024 যে এসএস রয়েছে, সোশ্যাল সায়েন্স রয়েছে, সেই সাবজেক্টের আমি তোমাদের সম্পূর্ণ সলিউশন করব। তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকবে এবং কে কত মার্কের আনসার করতে পেরেছো তোমরা অবশ্যই শেষে আমাকে জানিয়ে দেবে এবং কার কয়টি শুদ্ধ হয়েছে দেখে নেবে। প্রথম যে কোয়েশ্চেন হচ্ছে, দ্য ইউনিটি অফ বেঙ্গল ইজ এ বিগ ফোর্স, দ্য পার্টিশন উইল ডেস্ট্রয় দিস বিগ ইউনিটি, হুজ কিউট ওয়াজ দিস। বলেছে যে ঐক্যবদ্ধ বঙ্গ একটি বৃহৎ শক্তির দেহন্দ্রিতকরণ এবং বৃহৎ বংশগতিকে ব্যঙ্গে চুরমার করবে, এটি কার উক্তি ছিল? তো এটা তোমরা অপশন লর্ড কার্জন, অপশন বি সঠিক আনসার হবে। তারপরে কোয়েশ্চন, 1911 সালের 12 ডিসেম্বর তারিখে দিল্লিতে অনুষ্ঠিত রাজ অভিষেক অনুষ্ঠানে নিচের কোন সিদ্ধান্ত ঘোষণা করা হয়েছিল? সেখানে তোমাদের অপশন দিয়ে রেখেছে বঙ্গদেশের পুনঃএকত্রীকরণ, তারপরে ভারতবর্ষের রাজধানী কলিকাতা থেকে দিল্লিতে স্থানান্তরিতকরণ, তারপরে দিয়েছে অসমের রাজধানী শিলংয়ে পুনরায় স্থানান্তর হয়, তারপরে দিয়েছে অসমের প্রশাসন মুখ্য আয়ুক্তের অধীনে যায়। তো এখানে অপশন দিয়ে রেখেছে অপশন এ রোমান 1 এবং রোমান 2 শুদ্ধ এবং অপশন বি রোমান 3 অ্যান্ড রোমান 4। তো সঠিক আনসার হয়ে যাবে অপশন এ রোমান 1 এবং রোমান 2। বঙ্গদেশের পুনরায় একত্রীকরণ হয়েছে এবং ভারতবর্ষের রাজধানী কলিকাতা থেকে দিল্লিতে স্থানান্তরিতকরণ হয়েছে। তারপরে কোয়েশ্চন নাম্বার 3, সত্যাগ্রহ কৌশল গান্ধীজি কোন দেশে প্রথম প্রয়োগ করেছিলেন? সেটা হবে সাউথ আফ্রিকা, অপশন বি সঠিক আনসার হবে। তারপরে কোয়েশ্চন নাম্বার 4, কোয়েশ্চন নাম্বার 4-এ কী বলেছে? আমাকে রক্ত দাও আমি তোমাদের স্বাধীনতা দেবো, এই বিখ্যাত বাণীটি কোন ভারতীয় নেতার ছিল? সেটা অপশন ডি হবে নেতাজি সুভাষচন্দ্র বসু। তারপরে কোয়েশ্চন নাম্বার 5, প্রত্যক্ষ দাবি দিবস কোন তারিখে পালন করা হয়েছিল? কোয়েশ্চন নাম্বার 5 সেটা সঠিক আনসার হবে 16 অগাস্ট 1946। প্রত্যক্ষ দাবি দিবস কোন তারিখে পালন করা হয়েছিল? তারপরে কোয়েশ্চন, অসমত দাস প্রথা গ্রহণ নিষিদ্ধ করা হয়েছিল। কোয়েশ্চেন নাম্বার 6 সঠিক আনসার হবে 1843 সালে অসমের দাস প্রথা নিষিদ্ধ করা হয়েছিল। তারপরে কোয়েশ্চেন নাম্বার 7, 1861 সালে সংগঠিত হওয়া কৃষক বিদ্রোহটি হলো? সেটা রাঙ্গিয়ার কৃষক বিদ্রোহ, লাচিমার কৃষক বিদ্রোহ, পত্রকার, সেটা হবে ফুলগুড়ি দেওয়া। 1861 সালে সংগঠিত হওয়া কৃষক বিদ্রোহটি হলো ফুলগুড়ি কৃষক বিদ্রোহ। কোয়েশ্চেন নাম্বার 7 সঠিক অপশন ডি হবে। তারপরে কোয়েশ্চেন নাম্বার 8 কি বলেছে? 1881 সালে উত্তর কাছাড়ের জনজাতীয় বিদ্রোহের নেতৃত্ব কে দিয়েছিলেন? কোয়েশ্চেন নাম্বার 8 সঠিক আনসার হবে শম্ভুধন ফংলুসা, অপশন বি সঠিক আনসার হবে। তারপরে কোয়েশ্চেন নাম্বার 9, অসমের ছাত্র সম্মেলন গঠিত হয়েছিল? কোয়েশ্চেন নাম্বার 9 অসমের ছাত্র সম্মেলন গঠিত হয়েছিল, সেটা হবে 1916 সালে। তারপরে কোয়েশ্চেন নাম্বার 10, উত্তর পূর্ব ভারতের প্রথম চিকিৎসা মহাবিদ্যালয় কোথায় স্থাপন করা হয়েছিল? ডিব্রুগড়। তারপরে কোয়েশ্চেন নাম্বার 11, জোনাকি যুগের ত্রিমূর্তি বলিতে নিম্নলিখিত কোন সাহিত্যগণ পরিচিত? সেটা সঠিক আনসার হবে অপশন বি। সেখানে কোন কোন সাহিত্য ছিলেন? হেমচন্দ্র গোস্বামী ছিলেন, তারপরে লক্ষ্মীনাথ বেজবরুয়া এবং চন্দ্রকুমার আগরওয়াল, গুণাভিরাম বড়ুয়া ছিলেন না। তারপরে কোয়েশ্চন নাম্বার 12 বলেছে রাজতরঙ্গিনী কে রচনা করেছিলেন? সেটা কোয়েশ্চন নাম্বার অপশন সি হবে কলহন। রাজতরঙ্গিনী কে রচনা করেছিলেন? অপশন সি সঠিক আনসার। তারপরে কোয়েশ্চন নাম্বার 13 সেটা বলেছে মেঘালয়ের খাসি জনজাতির কোন নৃগোষ্ঠীর অন্তর্ভুক্ত? সেটা নিগ্রো হবে না, অস্ট্রিকো হবে না, দ্রাবিড় হবে না, সেটা হবে মঙ্গোলীয় গোষ্ঠী। মেঘালয়ের খাসি জনজাতি কোন নৃগোষ্ঠীর? অপশন ডি কারেক্ট আনসার হবে। তারপরে কোয়েশ্চেন নাম্বার 14 হচ্ছে চপসরকুট কোন রাজ্যের পরম্পরাগত উৎসব? সেটা আনসার হবে সি মিজোরাম, অপশন সি সঠিক আনসার। তারপরে কোয়েশ্চেন নাম্বার 15 কি রেখেছে? অসমীয়া গদ্য সাহিত্যের সূচনা কে করেছিলেন? সেটা সঠিক আনসার হবে ভট্টদেব। সেটা মাধব কন্দলিয়ন, শঙ্করদেব এবং অনন্ত কন্দলিয়ন হবে না, সেটা হবে ভট্টদেব। অসমীয়া গদ্য সাহিত্যের সূচনা কে করেছিলেন? তারপরে কোয়েশ্চেন নাম্বার 16 কি বলেছে? নিচের কোনটি অনবীকরণযোগ্য সম্পদ? সেটা হবে অপশন সি জল। তারপরে কোয়েশ্চেন নাম্বার 17, নিচের কোনটি তৃতীয়ক বৃত্তির অন্তর্ভুক্ত নয়? কোয়েশ্চেন নাম্বার 17 সেটার সঠিক আনসার হবে অপশন ডি খনিজ সম্পদ আহরণ।
তারপরে কোয়েশ্চেন নাম্বার 18, নিচের কোনটি বিলুপ্তপ্রায় প্রাণী? কোয়েশ্চেন নাম্বার 18 সঠিক অপশন হবে অপশন সি হাড়গিলা। তারপরে কোয়েশ্চেন নাম্বার 19, নিম্নের কোনটি সবুজগৃহ গ্যাসের উদাহরণ নয়? এটা হচ্ছে সব সবুজগৃহ গ্যাসের উদাহরণ, মিথেন, নাইট্রাস অক্সাইড, কার্বন ডাইঅক্সাইড, সেটা উদাহরণ নয়, সেটা হবে অক্সিজেন। কোয়েশ্চেন নাম্বার 19। তারপরে কোয়েশ্চেন নাম্বার 20তে হচ্ছে পরিবেশের স্থানীয় সমস্যার একটি উদাহরণ হলো, অপশন সি কারেক্ট হবে একটি ক্ষুদ্র শিল্পের দ্বারা করা সীমিত ভূমি প্রদূষণ। তারপরে কোয়েশ্চেন নাম্বার 21, ভূমির আয়তন হিসাবে পৃথিবীর বৃহত্তম দেশ কোনটি? কোয়েশ্চেন নাম্বার 21। 72, এশিয়া এবং আফ্রিকা মহাদেশকে কোন সাগর পৃথক করেছে? সেটা অপশন বি হবে লোহিত সাগর। তারপরে কোয়েশ্চেন নাম্বার 23 হচ্ছে কায়রো কোন দেশের রাজধানী? সেটা অপশন সি হবে না, সেটা হবে ইজিপ্ট। কায়রো কোন দেশের রাজধানী? সেটা আনসার হবে অপশন বি ইজিপ্ট। তারপরে কোয়েশ্চেন নাম্বার 24 বলেছে 2011 সালে ভারতের লোকগণনা অনুসারে অসমের শিক্ষিতের হার কত শতাংশ ছিল? কোয়েশ্চেন নাম্বার 24, সেটার সঠিক অপশন হবে অপশন বি 72.19%, সেটা অপশন ডি হবে না। তারপরে কোয়েশ্চেন নাম্বার 25 বলেছে 2011 সালের লোকগণনা অনুসারে অধিক জনসংখ্যার নগর থেকে আরম্ভ করে ক্রমে কম জনসংখ্যার অসমের প্রথম শ্রেণীগুলোর নাম লেখো। কোয়েশ্চেন নাম্বার 25, সেটা সঠিক অপশন হবে অপশন সি গুয়াহাটি, শিলচর, ডিব্রুগড় এবং নোয়াগাঁও। তারপরে কোয়েশ্চেন নাম্বার 26 বলেছে জনসংখ্যার দিক থেকে অসমের প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় বৃহৎ জনজাতি হল ক্রমে অপশন বি বড়ো, মিসিং এবং কার্বি। তারপরে কোয়েশ্চেন নাম্বার 27, অসমের অন্তর্গত দীর্ঘতম রাষ্ট্রীয় রাজপথটি হলো, সেটা হবে ন্যাশনাল হাইওয়ে 37। তারপরে অপশন বি সঠিক আনসার। তারপরে কোয়েশ্চেন নাম্বার 28, অসমের সর্ববৃহৎ কৃষিভিত্তিক শিল্প কোনটি? কোয়েশ্চেন নাম্বার 28, সেটা সঠিক অপশন হবে অপশন ডি চা শিল্প। তারপরে কোয়েশ্চেন নাম্বার 29, নিচে উল্লেখ করা কোন ব্যক্তি ভারতের সংবিধানের খসড়া কমিটির সদস্য ছিলেন? কোয়েশ্চেন নাম্বার 29, সেটা সঠিক অপশন হবে অপশন সি সৈয়দ মোহাম্মদ সাদুল্লাহ। তারপরে কোয়েশ্চেন নাম্বার 30, নিম্নলিখিত বিকল্পগুলি থেকে ভারতের যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থার বৈশিষ্ট্য বেছে বাহির করো। কোয়েশ্চেন নাম্বার 30, সেটা সঠিক অপশন হবে অপশন, এখানে দিয়ে রেখেছে অপশন 1 অঙ্গরাজ্য সমূহের জন্য পৃথক সংবিধানের ব্যবস্থা, তারপরে দ্বৈত নাগরিকত্ব, তারপরে সেখানে অপশন দিয়ে রেখেছে অপশন এ কেবল 1 শুদ্ধ এবং বি দিয়েছে কেবল 2 শুদ্ধ, তারপরে সি দিয়েছে বোথ এ অ্যান্ড রোমান 2, এবং সেটা হচ্ছে ইনকারেক্ট। কোয়েশ্চেন নাম্বার 30, সেটা সঠিক অপশন হবে অপশন ডি। তারপরে কোয়েশ্চেন নাম্বার 31, রাষ্ট্রসংঘ দিবস কোন তারিখে পালন করা হয়? সেটা হবে অপশন বি 24 অক্টোবর। কোয়েশ্চেন নাম্বার 31। তারপরে কোয়েশ্চেন নাম্বার 32, রাষ্ট্রসংঘের বর্তমান সদস্য রাষ্ট্রের সংখ্যা কত? সেটা হবে 193, অপশন বি কোয়েশ্চেন নাম্বার 32। তারপরে কোয়েশ্চেন নাম্বার 33, বর্তমান রাষ্ট্রসংঘের সচিব প্রধানকে? সেটা হবে অ্যান্টোনিও গুটেরেস, অপশন বি কারেক্ট অ্যান্সার হবে। তারপরে কোয়েশ্চেন নাম্বার 34 বলেছে আন্তর্জাতিক অনুষ্ঠান এবং সেগুলির মুখ্য কার্যালয়ের পরিপ্রেক্ষিতে অমিলটি বেছে বাহির করো। কোয়েশ্চেন নাম্বার 34, সেটার সঠিক অপশন হবে অপশন বি আন্তর্রাষ্ট্রীয় ক্রিকেট পরিষদ, সেটা নতুন দিল্লি হবে না। আন্তর্রাষ্ট্রীয় ক্রিকেট পরিষদ, সেটা অমিল হচ্ছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল নিউ দিল্লি, সেটা ইনকারেক্ট। তারপরে কোয়েশ্চেন নাম্বার অপশন বি সঠিক আনসার হবে। তারপরে কোয়েশ্চেন নাম্বার 35, রাষ্ট্রসংঘের সাধারণ সভা নিম্নোক্ত কোনটি অঙ্গের অনুমোদন ক্রমে সচিব প্রধানকে নিয়োগ করে? কোয়েশ্চেন নাম্বার 35, সেটা সঠিক অপশন হবে অপশন ডি নিরাপত্তা পরিষদ। তারপরে কোয়েশ্চেন নাম্বার 36 বলেছে নিচের কোনগুলি বিকল্প মুদ্রার বৈশিষ্ট্য? সেটা সাধারণ গ্রহণযোগ্যতা, পূর্ণ সাদৃশ্যতা, তারল্য গুণ এবং মূল্য স্থিরতা, সেটা সঠিক অপশন হবে অপশন এ রোমান 1, রোমান 2 এবং রোমান 4, রোমান 3 হবে না। তারপরে কোয়েশ্চেন নাম্বার 37 বলেছে নিম্নলিখিত বিকল্পগুলি থেকে মুদ্রার মুখ্য কার্য শনাক্ত করো। কোয়েশ্চেন নাম্বার 37, সেটার সঠিক অপশন হবে অপশন রোমান 1 অ্যান্ড রোমান 2 শুদ্ধ আনসার। তারপরে কোয়েশ্চেন নাম্বার 38, ভারতবর্ষের কেন্দ্রীয় ব্যাংকটির নাম কি? সেটা হবে ভারতীয় রিজার্ভ ব্যাংক, অপশন সি সঠিক আনসার হবে। তারপরে কোয়েশ্চেন নাম্বার 39,
নিচের কোনটি বাণিজ্যিক ব্যাংকের কার্য নয়? নিচের কোনটি বাণিজ্যিক ব্যাংকের কার্য নয়? কোয়েশ্চেন নাম্বার 39, সেটা সঠিক অপশন হবে অপশন ডি। বাণিজ্যিক ব্যাংকে কাগজে মুদ্রা ছাপা হয়। তারপরে কোয়েশ্চেন নাম্বার 40, নাবার্ডের মুখ্য কার্যালয় কোথায় অবস্থিত? সেটা হবে মুম্বাই, অপশন বি। তারপরে কোয়েশ্চেন নাম্বার 41, ভারতবর্ষের প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনার শেষ করা কালটি হলো? সেটা হবে 1 এপ্রিল 1951 টু 1 মার্চ 1956। তারপরে কোয়েশ্চেন নাম্বার 42, 2015 সালে গঠিত নীতি আয়োগের অধ্যক্ষ কে ছিলেন? সেটা হবে অপশন বি, ভারতের প্রধানমন্ত্রী। তারপরে কোয়েশ্চেন নাম্বার 43তে বলেছে দেশের আর্থিক ব্যবস্থার উপরে থাকা রাষ্ট্রের নিয়ন্ত্রণের শিথিলীকরণ করা কার্যকে বলা হয়? কোয়েশ্চেন নাম্বার 43, সেটার সঠিক অপশন হবে অপশন বি সি, উদারীকরণ, অপশন সি কারেক্ট হবে। তারপরে কোয়েশ্চেন নাম্বার 44, ব্যক্তিগতকরণ হলো? সেটা কোয়েশ্চেন নাম্বার 44, সেটার সঠিক অপশন হবে অপশন সি, দেশের আর্থিক ব্যবস্থার উপরে রাষ্ট্রের নিয়ন্ত্রণের শিথিলীকরণ। তারপরে কোয়েশ্চেন নাম্বার লাস্ট, কোয়েশ্চন 45, দেশের মোট জাতীয় আয়কে মোট জনসংখ্যার দ্বারা ভাগ করলে আমরা পাই? সেটা অপশন এ, মাথাপিছু আয়। তো এখানে তোমাদের যে এমসিকিউগুলো সেগুলি তোমাদের আলোচনা করা হয়ে গেছে, তোমরা বাকিগুলি তোমাদের বইয়ের সাথে মিলিয়ে নেবে এবং আনসার অবশ্যই তোমরা আনসার করবে, রিপ্লাই দিবে কে কত মার্কের আনসার করতে পেরেছে এবং কে কত মার্ক পাবে, সেখানে এমসিকিউ কার কয়টি কারেক্ট হয়েছে।